মাত্র 7 মাসের ব্যবধানে কোনো কারণ ব্যতি রেখেই আমাদের কমিটি সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন D664 সিবিএ কেন্দ্রীয় কমিটির কর্তৃক আকস্মিক এবং অনিকাঙ্ক্ষিত ভাবে স্থগিত ঘোষণা করা হয়। তার এহেন কর্মকাণ্ডে আমরা অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ হয়ে আপনাদের মাধ্যমে বিএনপি স্থায়ী কমিটির কাছে আবেদন জানাতে চাই, যেন আমি ফ্যাসিস্ট সংগঠনের লোকজন নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে তা বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখা হোক। নিয়ম অনুযায়ী স্থায়ী কর্মচারী ব্যতীত কেউ কমিটিতে স্থান পাবে না, তাই তাদেরকে স্থায়ী কর্মচারী ভুয়া পদবি দিয়ে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ব্যাংক আইনের পরিপন্থী এবং কমিটির নামে কৌশল। বর্তমান কমিটির মধ্যে 5 জন বিগত স্বৈরাচারী হাসিনার 17 বছরের শাসনামলে ব্যাংকের বিভিন্ন বদলি বাণিজ্য ও অসাধারণ আচরণ, অর্থের বিনিময়ে সুযোগ সুবিধা প্রদান, চাপ প্রয়োগ করে বিভিন্ন সমর্থিত ব্যবসায়ীদের যোগ্যতার চেয়ে অধিক পরিমাণ লোন সুবিধা পাইয়া দেওয়া মতো জঘন্য কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল। এদের মধ্যে অন্যতম মোহাম্মদ আব্দুল আওয়ালকে বর্তমান কমিটির সভাপতি করা হইয়াছে। এই মোহাম্মদ আব্দুল আওয়ালকে বিগত জুলাই গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ দোসর হিসাবে পাবনা বদলি করা হয়েছিল, কিন্তু সিবিএ B66 কেন্দ্রীয় কমিটির কিসের স্বার্থে তাকে সভাপতি করে পুনরায় যে অফিস রাজশাহীতে বদলি করে আওয়ামী লীগের দোসরদের পূর্ণ বহাল এবং বিএনপিতে অনুপ্রবেশ করার সুযোগ করে দিল, তার ব্যাখ্যা উপস্থিতি সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই। কোন আওয়ামী লীগ দোসরকে বিএনপিতে জায়গা দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এমন ঘোষণা পরেও এহেন কর্মকাণ্ডে জন্য বিএনপির দলীয় ভাবমূর্তি রক্ষার জন্য আপনাদের মাধ্যমে বিএনপির শীর্ষ নেতাদের হস্তক্ষেপের জোরালো দাবি জানাচ্ছি। কথিত আছে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে সিবিএ B66 কেন্দ্রীয় কমিটির এই 2 জনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করে কমিটি প্রদান করে।